মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আমি আমার গবেষণায় আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করে মানব জীবনে আল্লাহর কোরআনের 5টি দাবি আমি খুঁজে পেয়েছি। মানব জীবনে মৌলিকভাবে আল্লাহর কোরআনের 5টি দাবি রয়েছে। এই 5টি দাবি যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক, নাম্বার 1 ইমানদার মুসলমান, আর তার জন্যই আল্লাহ তাআলার জান্নাত। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সেই 5টা দাবি কি? মানব জীবনে আল্লাহর কোরআনের 1 নাম্বার দাবি হলো আল্লাহর কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা এর বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ, প্রতিটি হরফের প্রতিটি নুক্তার প্রতি পরিপূর্ণ ঈমান, অবিচল বিশ্বাস, আস্থা রাখতে হবে। এটা হলো মানব জীবনে আল্লাহর কোরআনের 1 নম্বর দাবি। দলিল কি? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনার উপরে যেই কোরআনকে নাজিল করা হয়েছে ওই কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ, প্রতিটি হরফের প্রতিটি নুক্তার প্রতি যারা পরিপূর্ণ ঈমান, অবিচল বিশ্বাস, আস্থা রাখে, দুনিয়ার মধ্যে তারাই নাম্বার 1 ইমানদার মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তাহলে মানব জীবনে আল্লাহর কোরআনের 5টি দাবির 1 নাম্বার দাবি হলো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। এটা হলো মানব জীবনে আল্লাহর কোরআনের 1 নাম্বার দাবি। মানব জীবনে আল্লাহর কোরআনের 2 নাম্বার দাবি কি? মানব জীবনে আল্লাহর কোরআনের 2 নাম্বার দাবি হলো কোরআনটাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত করতে হবে। আল্লাহর কোরআনকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। দলিল কি? বিশ্বনবীজির হাদিস। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। বিশ্বনবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে দুনিয়া এবং আখিরাত, আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে বেশি মোহাব্বত করেন, বেশি ভালোবাসেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কোরআনকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত করেন, বেশি ভালোবাসেন, সুতরাং আমি আপনি যদি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক, নাম্বার 1 ইমানদার হয়ে আল্লাহর জান্নাতকে অর্জন করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের প্রতি আমার আপনার মোহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর কোরআনের প্রতি আমার আপনার মোহাব্বত কেমন হবে একটা মিসাল দিলে ভালো বুঝে আসবে। দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নমুনা সাহাবায়ে কেরামকে বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের নমুনা হলো সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের জীবনী থেকে একজন সাহাবীর একটা ঘটনা আপনাদের খেদমতে বর্ণনা করতে চাই। মুসলমান, আল্লাহর কোরআনের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম, প্রীতি, মোহাব্বত আর ভালোবাসা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন আল্লাহর কোরআনকে কেমন মোহাব্বত করতেন? আল্লাহর কোরআনের প্রতি তাদের মোহাব্বত, ভালোবাসা কেমন ছিল?
এ মুসলমান, আপনারা সকলেই জানেন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পজিশন সাহাবায়ে কেরামের সর্বপ্রথম, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যার স্থান, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কোরআনের প্রতি তার প্রেম প্রীতি মোহাব্বত আর ভালোবাসা কেমন, একটা মিসাল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। তার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের খেদমতে বর্ণনা করতে চাই। এ মুসলমান, দৈনন্দিন আমাদের অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা যখন ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হব, হয়তো মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, সালাম বিনিময় সেরে তারপরে বাড়ি থেকে বের হই, কথা বলেন ঠিক কিনা? অথবা বিবিকে ডাকি, বিবির সঙ্গে সালাম বিনিময় করে তারপরে ঘর থেকে বের হই। অথবা কলিজার টুকরা সন্তানকে ডাকি, কোলের মধ্যে উঠিয়ে নিয়ে দুই গালে দুটা চুমা দিয়ে তারপরে ঘর থেকে বের হই। এটা হলো আমাদের প্রতিদিন দৈনন্দিন অভ্যাস। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার অভ্যাস কেমন ছিল? তিনি যখন প্রতিদিন সকালবেলা ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হবেন, এ মুসলমান, বিবিকে ডাকবেন না না না, মাকে ডাকবেন না না না, কলেজার টুকরা সন্তানকে ডেকে কোলে উঠিয়ে গালে মুখে চুমা দিয়ে তারপরে ঘর থেকে বের হবেন না না না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সকালবেলা যখন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন, সর্বপ্রথম ওযু বানাতেন, এরপরে তাক থেকে কোরআনটাকে নামাইতেন, নামানোর পর বুকের মধ্যে জড়ায়া ধরতেন, মুখের সামনে নিয়ে চুমা দিতেন, আর আল্লাহ তাআলাকে ডেকে বলতেন, আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আপনি দেখেন, আমি ওমর আপনার কোরআনকে মোহাব্বত করি, আমি ওমর আপনার কোরআনকে ভালোবাসি, আমি ওমর আপনার কোরআনের প্রকৃত আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এরপরে আমাদের অভ্যাস কি? প্রতিদিন সারাদিনের কাজকর্ম শেষ করে যখন বাড়িতে ফিরবো, বাড়িতে ফেরার পরে দরজায় দাঁড়িয়ে হয়তো মা বলে মাকে ডাকবো, অথবা বিবিকে ডাকবো, অথবা কলিজার টুকরা সন্তানকে ডেকে তাকে আদর করব। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার অভ্যাস কেমন ছিল? সারাদিন কাজকর্ম শেষ করে বাড়িতে ফেরার পরে কারো সঙ্গে কোনো কথা বলতেন না। মাকে ডাকবেন না না না, বিবিকে ডাকবেন না না না, কলিজার টুকরা সন্তানকে ডাকবেন না না না। সর্বপ্রথম ঘরে ঢুকতেন, নতুন ওযু বানাতেন, তাক থেকে কোরআনটাকে নামাইতেন, বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, মুখের সামনে নিয়ে চুমা দিতেন, আর আল্লাহকে ডাকতেন, আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আপনি দেখেন, রব্বুল আলামিন, আমি ওমর আপনার কোরআনকে মোহাব্বত করি, আমি ওমর আপনার কোরআনকে ভালোবাসি, আমি ওমর আপনার কোরআনের প্রকৃত আশিক। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আল্লাহর কোরআনের প্রতি এমন চূড়ান্ত পর্যায়ের প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা ছিল, এমন হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। সাহাবায়ে কেরাম শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। ভুল বললাম? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। আজকে কোরআনকে আমরা মসজিদের সঙ্গে সীমাবদ্ধ করেছি, মাদ্রাসার সঙ্গে সীমাবদ্ধ করেছি। আমরা ধরেই নিয়েছি যে কোরআন শুধু ইমাম সাহেব পড়বে, কোরআন শুধু মাদ্রাসার তলবে ইলম পড়বে। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন কি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইমাম সাহেবের জন্য দিয়েছেন? শুধু মাদ্রাসার তলবে ইলমদের জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক? আমি মুসলমান দাবিদার, সন্তানকে ডক্টর বানিয়েছি, লয়ার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু আমার সন্তান আজ পর্যন্ত কোরআনের একটা সূরাও শুদ্ধ করে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত তো অনেক দূরের কথা, কোরআনের সঙ্গে কোনো সম্পর্কই নাই। গোটা বছরের মধ্যে একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য
একটা মিনিটের জন্য কোরআনটা নামিয়ে একটা পাতা কোরআন থেকে তেলাওয়াত করব, আমি মুসলমানের সন্তান, আমার এই সুযোগ হয় না। আমার চাইতে বড় কপাল পোড়া মুসলমান দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমার ঈমান, কোরআনের মুহাব্বত, এটা হলো আমার ঈমান। ঈমান ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আপনাদের আলোচনা মনে আছে তো? আলোচনা মনে আছে? জান্নাতে যেতে পুঁজি লাগবে কয়টা? কথা বলেন। জান্নাতে যেতে পুঁজি লাগবে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল তো কম বেশি আমরা করি, এখন কথা হলো ঈমানের কন্ডিশন কি? আমি যদি নাম্বার 1 ঈমানদার হয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, তাহলে আবার দুইটা জিনিস আমার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে, একটা কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি? তো আমার মধ্যে পরিপূর্ণ কোরআন আছে, কিভাবে বুঝবো আমি কোরআনের প্রকৃত আশিক? এটা কিভাবে বুঝবো? যখন কোরআনের এই 5টি দাবি আমি পরিপূর্ণ করব। কোরআনের 5টি দাবি যখন আমি পরিপূর্ণ করব। 1 নাম্বার দাবির কথা বলেছি, কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? বিশ্বাস করতে হবে। নাম্বার 2, কোরআনের প্রতি চূড়ান্ত পর্যায়ের মুহাব্বত আমাকে অর্জন করতে হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। মানব জীবনে আল্লাহর কোরআনের 5টি দাবির আলোচনা আপনাদের সম্মুখে বলতেছি। 1 নাম্বার দাবি হলো আল্লাহর কোরআনের মানব জীবনে 1 নাম্বার দাবি হলো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, আল্লাহর কোরআনের প্রতি চূড়ান্ত পর্যায়ের মুহাব্বত অর্জন করতে হবে। এ মুসলমান, আল্লাহ তাআলা নিজেই যেহেতু আল্লাহর কোরআনকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করেন, সুতরাং আমি আপনি যদি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক নাম্বার 1 ঈমানদার মুসলমান হতে চাই, তাহলে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কোরআনের প্রতি আমার মুহাব্বত ভালোবাসা বেশি থাকা লাগবে। এটা হলো মানব জীবনে আল্লাহর কোরআনের 2 নাম্বার দাবি। মানব জীবনে আল্লাহর কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানতে হবে। একটু চিল্লায় বলেন কি করতে হবে? বলেন বলেন। আল্লাহর কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানতে হবে। মুসলমান ভাইরারি আমার, দলিল কি? কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউজিদ আলাইহি ওয়া তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনার উপরে যেই কোরআনকে আমি নাজিল করেছি, আপনাকে যেই কোরআন আমি দিয়েছি, ওই কোরআন থেকে আপনি তারতিল তাসবিহের সহিত তেলাওয়াত করবেন। এ মুসলমান, যদি এই কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা যায়, সহি শুদ্ধভাবে তারতিল তাসবিহের সহিত কোরআনটাকে তেলাওয়াত করা যায়, নবীজি বলেন প্রতিটা হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। এই যে হাফিজে কোরআন দেখেন, এই হাফিজে কোরআনের একটা পৃষ্ঠা আমি গণনা করেছি। একটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না হলেও 500 হরফ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি ক্যালকুলেশন করেন, আপনি যদি মাত্র 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে আল্লাহর কোরআন থেকে একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে পারেন, তাহলে এই 1 পৃষ্ঠা তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 5000-এর ঊর্ধ্বে সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআনটাকে কেউ ভুল পড়ে, গলত পড়ে, অশুদ্ধ পড়ে, তাহলে কি হবে? বিশ্বনবীজি বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। আবার যদি কোনো ব্যক্তি এই কোরআনটাকে অশুদ্ধ পড়ে, ভুল পড়ে, গলত পড়ে, তাহলে কোরআন পড়লে যেমন সওয়াব হয়, কোরআনটাকে ভুল পড়ার কারণে এই কোরআন তার বিরুদ্ধে লানত করতে থাকে। মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মানব জীবনে আল্লাহর কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানতে হবে। আমি আপনি যদি কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, তাহলে আমি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক নাম্বার 1 ঈমানদার মুসলমান। আমার জন্য আল্লাহ তাআলার জান্নাত। আবার আমি যখন কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করব, প্রতিটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের মানব জীবনের এই 3 নাম্বার দাবিটা পরিপূর্ণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আল্লাহর কোরআনের শুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এবার আসেন মানব জীবনে আল্লাহর কোরআনের 4 নাম্বার দাবি কি? মানব জীবনে আল্লাহর কোরআনের 4 নাম্বার দাবি হলো আপনি শুধু নিজে কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, প্রতিটা হরফের 10টা করে নেকি পাবেন তা হবে না, শুধু আপনি নিজে শিখবেন তা হবে না, আপনার আহাল পরিবারকেও আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তান, আপনার আহাল পরিবারকে আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখাতে হবে। এটা হলো আল্লাহর কোরআনের 4 নাম্বার দাবি। দলিল কি? কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এরপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কিয়ামতের ময়দানে এমন অনেক আল্লাহর ওলি, এমন অনেক মৌলানা সাহেব, এমন অনেক হাফেজ সাহেব, এমন অনেক মসজিদের ইমাম সাহেব, হাজী সাহেব, আল্লাহর বুজুর্গ ব্যক্তি যারা নিজে দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআনের শুদ্ধ তেলাওয়াত জানতো, কোরআনটা মেনেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, কিন্তু সন্তানকে কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখায় নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, সন্তানকে কোরআন বুঝায় নাই, কোরআন মোতাবেক জীবন যাপন করার ব্যবস্থা করে দেয় নাই। কিয়ামতের ময়দানে এমন অনেক ইমাম সাহেব, অনেক এমন আলেম সাহেব, বক্তা সাহেব, এমন অনেক হাজী সাহেব, আল্লাহর বুজুর্গ ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবে। এ মুসলমান বান্দা হাসিতে খুশিতে নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। কিন্তু দুনিয়াতে যেই সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, কোরআন শিখায় নাই, কোরআন মোতাবেক জীবন যাপন করাই নাই, ওই সন্তানেরা জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যাবে আর আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলবে, রব্বুল আলামিন, আমার বাবা নিজে কোরআন পড়তো, কোরআন জানতো, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, কিন্তু আমাদেরকে ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দেয় নাই, যার কারণে আমরা ন্যায় অন্যায় বুঝি নাই, কোনটা হালাল কোনটা হারাম বুঝি নাই, সুদ ঘুষ খেয়েছি, অন্যায় অবিচার করেছি, মানুষের উপরে জুলুম করেছি, চুরি ডাকাতি করেছি। যেহেতু ছোট্টবেলায় আমার বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমি দুনিয়াতে গুনাহ করেছি, গুনাহগার হয়েছি, আজকে আমার ফায়সালা জাহান্নাম হয়েছে। যে বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী, ওই বাবাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তান কিয়ামতের ময়দানে ওই বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাবা আল্লাহর সামনে দাঁড়াবে। হাজী সাহেব 10 বার হজ করছে, ইমাম সাহেব 25 বছর ইমামতি করছে, বক্তা সাহেব 30 বছর বক্তব্য দিয়েছে, কিন্তু সন্তানটাকে কোরআনের শিক্ষা দেয় নাই। আছে না নাই? কথা বলেন। সেদিন কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিযোগ করে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা মাসুম ছিলাম, আমরা তো বুঝতাম না কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমার বাবা ডক্টর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, লয়ার বানিয়েছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, কোরআন না জানার কারণে গুনাহের কাজ করেছি, আজকে ফায়সালা জাহান্নাম হয়েছে। রব্বুল আলামিন যেই বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী, ওই বাবাকে না নিয়ে জাহান্নামে যাব না। শেষ পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সন্তানকে দুনিয়ায় কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই জান্নাতি বাবাকে সন্তান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তাহলে মানব জীবনে আল্লাহর কোরআনের 4 নাম্বার দাবির কথা বললাম, সন্তান আহাল পরিবারকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানব জীবনে আল্লাহর কোরআনের 4 নাম্বার দাবি। এবার আসেন মানব জীবনে আল্লাহর কোরআনের 5 নাম্বার দাবিটা কি? মানব জীবনে আল্লাহর কোরআনের 5 নাম্বার দাবি হলো কোরআনের এই সত্য মেসেজগুলো সমাজের মানুষের কাছে পৌঁছায়া দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার সূরা
সূরাতুল মাইদা এর 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে কিতাবখানা নাজিল করা হয়েছে ওই কিতাবের তাবলীগ করুন, ওই কিতাবের মেসেজগুলো সমাজের মানুষের কাছে পৌঁছায়া দেন। এটা হলো মানব জীবনে আল্লাহর কোরআনের 5 নাম্বার দাবি। মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই 5টা দাবি যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ফুলফিল করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, ওই ব্যক্তি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক, নাম্বার 1 ইমানদার মুসলমান, আর তার জন্যই আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর জান্নাত কিন্তু আমরা সকলেই চাই। আমরা সকলেই চাই আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, অন্তত কমসে কম 2টা পুঁজি লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমল তো আমরা কম বেশি করতেছি, কিন্তু ঈমানের কন্ডিশন কি? আমি যদি নাম্বার 1 ইমানদার হয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই 2টা জিনিসের প্রতি আমাকে পরিপূর্ণ মোহাব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আল্লাহর কোরআনের প্রকৃত আশিক হতে চাই, তাহলে আমাকে এই 5টা দাবি পূরণ করতে হবে। 1 নাম্বার দাবি হলো আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে। অনেকেই চিন্তা করতেছেন, হুজুর কোরআন পড়তে পারি না, সন্তানকে শিখাতেও পারি নাই, তাতে কি হয়েছে? কোরআন বিশ্বাস করি। কি বিশ্বাস করি না আমরা? কেমন বিশ্বাস করি? এবার আসেন, আমরা নামাজও পড়ি, মসজিদেও যাই, আবার সুদও খাই, ঘুষও খাই, এমন লোক আছে না? কথা বলেন আছে কিনা? এনজিওর সঙ্গে 30 বছরের সম্পর্ক, প্রতি বছর একটা কিস্তি শোধ হতে না হতেই আর একটা কিস্তি উঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার সুদের সঙ্গে ঘুষের সঙ্গে সম্পর্ক। এবার বলেন, আল্লাহর কোরআন তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছি আর সুদকে আমি হারাম করেছি। এবার বলেন, আপনি যে 30 বছর, 40 বছর, 50 বছর যাবত সেই ছোট্টবেলা থেকে শুরু করেছেন সুদের সঙ্গে সম্পর্ক, সুদ দিচ্ছেন নিচ্ছেন, ঘুষ দিচ্ছেন নিচ্ছেন, এই যে সম্পর্ক, এবার বলেন আল্লাহর কোরআন আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন কিনা? পেরেছি? কথা বলেন পেরেছি? আরো আসেন, দেখেন আমাদের দেশের মধ্যে একটা সম্প্রদায় আছে, কাদিয়ানি সম্প্রদায়, যাদেরকে গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে কাফের বলে ফতোয়া দিয়েছে। কাদিয়ানিরা কাফের। বলেন, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কেন কাফের? খুব ভালো করে বুঝবেন। ওরা কিন্তু আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই হজ করে। আমরা যে 30টা রোজা করি, ওরাও কিন্তু 30টাই রোজা করে। সব কিছু আমাদের মতো। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানে, শুধুমাত্র কোরআনের 4 হরফ দ্বারা গঠিত একটা শব্দকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খুব ভালো করে বুঝবেন, নাবিয়্যিন এটাও তারা মানে, কিন্তু খাতামুন, আমার নবী যে শেষ নবী, এটা মানে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি, সেই হলো শেষ নবী, মুহাম্মদ শেষ নবী না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাতামুন শুধুমাত্র এটা মানে না, মুহাম্মদ নবী এটা মানে, কিন্তু শেষ নবী এটা মানে না। শুধুমাত্র 4 হরফ দ্বারা গঠিত একটা শব্দকে অস্বীকার করার কারণে গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, মদের আইনকে যারা সংসদের মধ্যে বিল পাস করে যারা বৈধ করেছে, ওদের ঈমান আছে নাকি গেছে? ঈমান থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? যারা আজকে সংসদের মধ্যে আল্লাহর কোরআন যেখানে মদকে স্পষ্ট ভাষায় নাজায়েজ হারাম বলে ঘোষণা করেছে, যারা আজকে সংসদের মধ্যে বিল পাস করে মদের আইন বৈধ করেছে, ওই সমস্ত নেতাদের পিছনে যারা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? চোর, বাটপার, লুচ্চা, বদমাইশ। করোনার সময় আমরা দেখেছি, ত্রাণের চাউল, ডাউল, তেল এগুলোকে মাটির মধ্যে গেড়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? খাটের নিচে লিটার লিটার তেলের বোতল, গরিব মানুষের তেল চাল এগুলো ওরা রক্ষা করে নাই, সব চুরি করে করে শেষ করছে। এখন বাংলাদেশে রাখার মতো আর জায়গা নাই, সুইস ব্যাংকে তারা ব্যাংক ব্যালেন্স করতেছে। কথা বলেন,
লক্ষ লক্ষ শত শত কোটি টাকা বিদেশে যারা পাচার করে ওদের পিছনে আমরা চরিত্রের সার্টিফিকেট দেই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজও পড়ে না, কোরআনের সঙ্গেও সম্পর্ক নাই, সারা দিন রাত খালি মেয়ে মানুষ আর নেশাভান নিয়ে থাকে। কথা বলেন ঠিক কি? তাহলে যেই নেতা সংসদের মধ্যে মদের আইনকে বৈধ করছে, যেই নেতা সংসদের মধ্যে মদকে জায়েজ করছে, আল্লাহর কোরআন কি বলে? মদ খাওয়া যাবে। কথা বলেন, একটু খাওয়া যাবে মনে হয়, হ্যাঁ, মাঝে মধ্যে খাওয়া যাবে, হ্যাঁ, একেবারে হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় যেই মদের আইনকে অবৈধ নাজায়েজ বলে ঘোষণা করেছে, সেই মদের আইনকে যারা বৈধ বলবে তারা কখনো ঈমানদার হতে পারে না। তাদের পিছনে যারা নেতাকে নেতা মেনে স্লোগান দিবে তারাও ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি নিজেই নির্ণয় করেন আপনি কত বড় ঈমানদার। আল্লাহর কোরআনের এই সর্বপ্রথম বিধান, আল্লাহর কোরআনের সর্বপ্রথম দাবি আপনি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আপনি তো মনে করতেছেন কোরআনকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বিশ্বাস করি, কিন্তু আপনি তো বিশ্বাস করেন ঠিক আছে, আপনি চুরি করেন না কিন্তু চোরকে সমর্থন করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মদ খান না, আপনার 14 গোষ্ঠীও মদ খায় না, কিন্তু এমন একজনকে আপনি সাপোর্ট করেন, এমন একজনকে নেতা মানেন, সেই নেতা সারা দিন রাত মদ নিয়ে পড়ে থাকে, মদকে বৈধ করার ঘরে ঘরে ঢুকানোর পাইতারা শুরু করেছে, সেই নেতাকে আপনি নেতা মেনেছেন। এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, যেই ঈমান আপনি আপনার দিলের মধ্যে লালন করেন, ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে কি যাবে না? আমার কথার বিষয়বস্তু বোঝেন তো? আমলের ওয়াজ অনেক হয়েছে, আমল কম বেশি আমরা সকলেই করি। ঈমান যেটা লালন করি দিলের মধ্যে, ওই ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না? মুহতারাম হাজিরিন, মৌলিক 5টা দাবির কথা বললাম। 1 নাম্বার দাবি হলো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করতে হবে। আমার জীবনের কোনো একটা বিষয় যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি কখনো জান্নাতি হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই যে ফোনগুলো দেখেন, 2 বছরের শিশু সন্তান থেকে শুরু করে নিয়ে, কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগে? 2 বছরের শিশু সন্তান থেকে শুরু করে নিয়ে 80 বছরের বুড়া পর্যন্ত আজকে এই মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? মোবাইল চালাইতে পারে, কিভাবে খুলতে হয়, কিভাবে ফেসবুকে ঢুকতে হয়, ইউটিউবে ঢুকতে হয়, এগুলো পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডক্টর বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, লয়ার বানিয়েছেন, ঠিক আছে, আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নেই। আমার সমাজে একটা আদর্শবান ডাক্তারের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমার সমাজের মধ্যে একজন আদর্শবান ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, লয়ারের দরকার আছে। তবে সন্তানকে ছোট্টবেলায় নুরানি মুক্তবে পাঠাবেন, কোরআনের ভ্যাকসিনটা দিয়ে নেবেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে অপারেশনের নামে কিডনি চুরি করে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান সরকারি বিল্ডিং এর মধ্যে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, কোনো সমস্যা নেই। হাফেজ বানাতেই হবে, আলেম বানাতেই হবে, এটা শর্ত না। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, তবে ছোট্টবেলায় এই কোরআনের ভ্যাকসিনটা দেন। যেমন করোনা থেকে বাঁচার জন্য আমাদের 3টা ডোজ নেওয়া লাগে না? কথা বলেন, নেওয়া লাগে কিনা? তো আমাকে আপনাকে নাস্তিক হওয়া থেকে বাঁচতে হলে, বেঈমান হওয়া থেকে বাঁচতে হলে, আল্লাহর জান্নাতে ঢুকতে হলে আমাকে এই কোরআনের ডোজটা দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানকে কোরআনের শিক্ষা দেবো তো ইনশাআল্লাহ? নিজে কোরআনের শিক্ষা অর্জন করবো তো ইনশাআল্লাহ? আমার চাচামিরা যারা আছেন তারা চিন্তা করতেছে, হুজুর সন্তানে না হয় দিলাম, নাতি নুতকা যেগুলো আছে সব কটা মাদ্রাসায় পাঠাইলাম, হুজুর এখন তো ঠিক মতো কথাই বলতে পারি না, মুখে তো দাঁত সব কটা গেছে, এখন তো নিজেই ঠিক মতো কথাই বলতে পারি না, কেমনে আবার কোরআন শিখবো? এই আমার বাবাজিরা যারা আছেন শুনেন, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যান, পারেন আর না পারেন আজকের থেকে কোরআন শিখার ব্যাপারে আজকের থেকে কোরআন শিখতে শুরু করে দেন। ইমাম সাহেব কাছে বলেন, হুজুর আজকে থেকে একটা করে হরফ শিখবো। একটা ঘটনা শুনেন, মজার ঘটনা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই তার এক কিতাবের মধ্যে লিখেছেন, এক মুরব্বী যেরকম জালসা হয় জালসা শুনতে আসছে, তো মুরব্বী আসার পরে শুনে যে হুজুর আলোচনা করতেছে যে কোনো ব্যক্তি তলবে এলেম অবস্থায় মারা যায় তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু, বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন তো? মজার ঘটনা শুনেন। তো ওই চাচামি ওয়াজ শুনতে আসছে, তো বক্তা সাহেব আলোচনা করছে যে কোনো ব্যক্তি যদি তলবে এলেম অবস্থায় মারা যায় তাহলে তার মৃত্যুটা কি? শহীদি মৃত্যু, বিনা হিসাবে জান্নাত। তো চাচা চিন্তা করতেছে, আজীবন তো আকাম বুকাম করছি, যা করছি।
এখন যদি এই তলবে ইলম অবস্থায় মরতে পারি তাহলে তো শহীদি মৃত্যু, বিনা হিসাবে জান্নাত। তো চিন্তা করছে আজকেই যাই আমি আমার ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব। তো সকালবেলা ফজর ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ, বলতেছে হুজুর, বলে কি চাচা? আমি বলে আমি আপনার কাছে আজকের থেকে কোরআনটা শিখতে চাই। তো হুজুর বলতেছে কি মাপও চাই দোয়াও চাই। চাচা আমি আপনি ঠিক মতো কথাই বলতে পারেন না, তো কেমনে কোরআন শিখবেন? কোরআনের হরফগুলো তো উচ্চারণ করতে শিখতে হয়, এগুলো করতে পারবেন না। চাচা বলে হুজুর পারি আর না পারি আমাকে শিখাইতেই হবে, আপনি প্রতি সপ্তাহে একটা করে হরফ শিখাবেন, একটা করে হরফ আমি মুখস্থ করবো। ধরছে ভাব মতো। শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে ঠিক আছে, কালকের থেকে আপনি আসেন, ঈশার নামাজের পর প্রতিদিন 20 মিনিট করে আপনাকে পড়াবো, আপনি কালকের থেকে চলে আসেন। একটা কায়দা কিনে নিয়ে চলে আসছে। এখন পড়াই, প্রতি সপ্তাহে একটা করে হরফ শিখছে। কয়টা করে হরফ? একটা করে হরফ শিখছে। তো 4 সপ্তাহে 4টা হরফ শিখার পরে আর মুরব্বি আসে না। তো ইমাম সাহেব বসে আছে, হঠাৎ করে ওই মুরব্বির ছেলে এসে বলতেছে হুজুর, কানতে স্যার বলতেছে হুজুর আমার আব্বা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন ইন্তেকাল করছে কথা শুনছে, ইমাম সাহেব গেছেন, যাওয়ার পরে গোসল করাইছেন, কাফন দাফন করার পরে মাটি দিয়ে রেখে এসে চলে আসছেন, ঘুমাইছেন আর স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন খুব ভালো করে বুঝবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, সত্য ঘটনা। মুসলমান ভাইরারি আবার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন আপনাদেরকে বোঝানোর জন্য, ইবরত হাসিলের জন্য। ঘটনাটা আপনাদের খিদমতে আমি বর্ণনা করতেছি, কিচ্ছা কাহিনী বলা আমার উদ্দেশ্য না। যেহেতু ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, প্রসিদ্ধ কিতাব, গ্রহণযোগ্য কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন আর তিনি লিখে দিয়েছেন সত্য ঘটনা, এজন্য আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের খিদমতে ঘটনাটা বলতে চাই। খুব ভালো করে বুঝবেন। ইমাম সাহেব যখন ওই মুরব্বী চাচাকে কবরের মধ্যে শুইয়ে রেখে এসে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে মধ্যরাত যাওয়ার পরে ইমাম সাহেব হঠাৎ করে স্বপ্নে দেখেন ওই মুরব্বী এক সুন্দর ফুলের বাগানের মধ্যে বসে আছে। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশেষ করে আমার মুরব্বী চাচা যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার বাবাজিরা, আপনি চিন্তা করতেছেন হুজুর বুঝলাম, আমি যদি ইমানদার হতে চাই তাহলে কোরআনটা জানতে হবে। আজ পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে শিখি নাই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বিশ্বনবীজি বলেন, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না। বুকে হাত দিয়ে কয়জন আমরা বলতে পারবো হুজুর সূরা ফাতিহাটা আমি শুদ্ধভাবে পড়তে পারি? বলতে পারবো। শতকরা 95% মুসলমানের সন্তান কোরআনের সর্বপ্রথম সূরা, যেই সূরাটা আমার প্রতিটি নামাজে লাগে, যেই সূরা ছাড়া আমার নামাজ হয় না, ওই সূরাটাও শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না। আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন তাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, ও আমার বাবাজি পড়তে পারেন না, এখন কষ্ট হবে স্বাভাবিক, তারপরেও হাল ছাড়া যাবে না। আজকের থেকে আপনি নিয়ত করবেন হুজুর যে করেই হোক না কেন অন্তত নামাজের মধ্যে যেই সূরাগুলো পড়ি ওই সূরা কেরাতগুলো ইমাম সাহেবকে ধরে তার থেকে শিখে নেব। আমার মুরব্বী বাবারা খুব ভালো করে বুঝবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই সত্য ঘটনাটা উল্লেখ করেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম সাহেব মধ্যরাত পার হওয়ার পরে স্বপ্ন দেখলেন মুরব্বী ওই বাবাজি ফুলের বাগানের মধ্যে বসে আছে। ইমাম সাহেব বলে, ওগো মুরব্বী বাবাজি, আপনি কিভাবে এত সুন্দর ফুলের বাগানের মধ্যে আসলেন? আমরা তো কোরআন এবং হাদিস পড়ে জেনেছি এমন বাগান দুনিয়ার কোনো সাধারণ বাগান না, এটা তো জান্নাতের বাগান। ও বাবাজি, আপনি কিভাবে এই বাগানের মধ্যে আসলেন? মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন। এবার বাবাজি বলে, ওগো ইমাম সাহেব তাহলে শুনেন, যেহেতু আপনি প্রশ্ন করেই বসলেন, আপনাকে না বলে কি করে আমি যাই? তাহলে শুনেন, আমাকে যখন দাফন কাফন করার পরে কবরের মধ্যে রেখে যখন আপনারা রওনা করেছেন, ফেরেশতারা যখন এসে আমাকে প্রশ্ন করা শুরু করেছে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, ওমান দীনুকা, তোমার দিন কি, যখন এই 3টা প্রশ্ন করতে শুরু করেছে, 3টা প্রশ্ন করা হবে কিনা? কথা বলেন, হবে কিনা? 3টা প্রশ্ন করা হবে। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন যদি আপনার সাথে থাকে, কোরআন যদি আপনি জানেন, কোরআন যদি মানেন,
কোরআনটাকে দিলের মধ্যে জায়গা দিতে পারেন, কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারেন, ওই কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য ফেরেশতাকে কিছু বলতে হবে না। এই কোরআনই আপনার এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মুরব্বি বলে, ইমাম সাহেব তাহলে শুনেন, ফেরেশতা এসে যখন আমাকে 3টে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, ওমান দীনুকা, তোমার দিন কি, এই 3টা প্রশ্ন যখন করে তখন আমি বলি আলিফ বা তা সা। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি 4 সপ্তাহ ধরে 4টা হরফ শিখেছে। বলেন কয়টা হরফ? 4টা হরফ শিখছে। ইমাম সাহেবের কাছে এক সপ্তাহে একটা করে হরফ শিখছে। এক সপ্তাহে আলিফ, আর এক সপ্তাহে বা, তারপরের সপ্তাহে তা, তারপরের সপ্তাহে সা। কয়টা হলো? 4টা। 4 সপ্তাহ শেখার পরে ইন্তেকাল করছে। এবার এই মুরব্বি বলে, ইমাম সাহেব আমাকে যখন ফেরেশতারা এসে বলে মার রব্বুকা, তোমার রব কে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, ওমান দীনুকা, তোমার দিন কি, তখন আমি উত্তর দেই আলিফ বা তা সা। যতবারই প্রশ্ন করে আমি বলি আলিফ বা তা সা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বিবেকের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা বলে, আরে এমন তো আজীব বান্দাকে কখনো আমরা কবরের মধ্যে পাই নাই। প্রশ্নের উত্তর দিতে পারলে দিবে মার রব্বুকা, তোমার রব কে, আমার রব আল্লাহ, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দিন কি, আমার দিন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের জবাব দিতে পারলে দিবে, না হলে চুপ করে থাকবে, তার জন্য শাস্তির ব্যবস্থা হবে। কি আজীব বান্দাকে আমরা কবরের মধ্যে পেলাম, এর জন্য ফাইসালা কি হবে? একে ছেড়ে দেব নাকি আযাবের সম্মুখীন করব? যখন তাদের মধ্যে এই হট্টগোল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারে এত সময় তো ফাইসালা করার জন্য তোমাদের লাগে না, বলো তো দেখি ওই কবরের মধ্যে তোমাদের কি হয়েছে? এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে এমন একজন আজীব বান্দাকে পাওয়া গেছে। রব্বুল আলামিন প্রশ্ন করলে উত্তর দেয় না, শুধু বলে আলিফ বা তা সা। আমরা তো এই আলিফ বা তা সার কোনো কিছুই বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারে তোমরা বুঝবা না, এটা হলো আমার সর্বশেষ কিতাব কোরআনুল কারীমের 4টা হরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, বুঝতে পেরেছি আমার বান্দা কেন আলিফ বা তা সা বলে। তোমাদেরকে দিয়ে কাজ হবে না, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বি চাচাকে ডেকে বলে, ও আমার গোলাম, 3টা প্রশ্ন করা হবে, দুনিয়ায় তোমাকে জানানো হয়েছে। 3টা প্রশ্নের জবাব পারলে দিবে, না হলে চুপ করে থাকবে, তোমার জন্য শাস্তির ব্যবস্থা হবে। কেন বারবার আলিফ বা তা সা বলো? কি ব্যাপারে, কি কারণ, বলো বলো বলো। এবার ওই মুরব্বি চাচা বলে, রব্বুল আলামিন আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার নবীর মাধ্যমে যেই কথাগুলো দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে, আপনার নবীর যেই হাদিস, এটা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে বান্দারে, আমি আমার নবীকে যেটা বলাই সেটা ওহির মাধ্যমে জানাই, তারপরে আমার নবী বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বি চাচা বলে, রব্বুল আলামিন যদি তোমার পয়গম্বরের কথা, তোমার নবীর কথা সত্য হয়ে থাকে, তাহলে অমুক দিনে অমুক মাহফিলে অমুক বক্তা সাহেব তোমার পয়গম্বর, তোমার নবীর একটা হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছিল, যদি কোনো তলবে ইলম মৃত্যুবরণ করে তাহলে তার জন্য কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুরব্বি চাচা বলে, রব্বুল আলামিন তোমার পয়গম্বরের এই কথা কি সত্য? বলে, হ্যাঁ আমার পয়গম্বরের এই কথা সত্য। এবার মুরব্বি চাচা বলে, রব্বুল আলামিন তোমার পয়গম্বরের কথা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আমি তো তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করেছি, আমাকে তো কোনো প্রশ্ন করার কথা না, বরং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিতে হবে, কারণ আমি শহীদ, আমার মৃত্যুটা শহীদি মৃত্যু। তোমার ফেরেশতারা বারবার আমাকে প্রশ্ন করে, মার রব্বুকা, ওমান নাবিয়ুকা, ওমান দীনুকা, বারবার আমাকে প্রশ্ন করে বিরক্ত করে, আর আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আলিফ বা তা সা বলে, যে আরে পাগল আহাম্মক, আমি তো সাধারণ কোনো আল্লাহর গোলাম না, আমি তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যুটা শহীদি মৃত্যু, কেন আমাকে প্রশ্ন করো? তাকে বোঝানোর জন্যই বারবার আমি বলি আলিফ বা তা সা। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার বাবাজিরা, এই ঘটনার দ্বারা আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে এখন তো সময় শেষ, দাড়ি মুছ সব পেকে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আপনি পারেন আর না পারেন চেষ্টা করতে থাকেন, পারেন আর না পারেন চেষ্টা করতে থাকেন, যাতে করে আপনি কোরআনটা শিখতে পারেন। শিখতে নাও পারেন, যদি 5টা হরফও শিখতে পারেন, তলবে ইলম অবস্থায় মারা যান, আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা?